আইন নারীদের সপক্ষে যদিও আইন তৈরি হয়েছে, কিন্তু সেই আইনকে বিচার বিভাগে নিশ্চিত হতে দেখাটা কিংবা নারীর সাথে ঘটে যাওয়া কোনো সহিংস ঘটনার একটি বিচার সুস্পষ্টভাবে উদাহরণ হিসেবে সেট হতে আমরা কখনো দেখিনি। সংসদে আমরা দীর্ঘদিন দেখেছি যে 50টি সংরক্ষিত আসনের নামে নারী রাজনীতিবিদদের রাজনীতি করার জায়গাটাকে সংকীর্ণ করে তোলা হয়েছে। এছাড়া নারী নিরাপত্তা জনিত যে সমস্ত সমস্যা সেগুলো তো রয়েছে। রাস্তাঘাটে ইফটিজিং কিংবা অন্য ধরনের যৌন হেনস্থার পাশাপাশি সাইবার বুলিং এবং সাইবারের বিভিন্ন ছবি বা ভিডিও ধারণের মাধ্যমে এআই ব্যবহার করে নারীদের নিরাপত্তা হরণ করা হচ্ছে। আইনি ব্যবস্থা এখনো কিছুটা জটিলতা রয়েছে। আইন নারীদের সপক্ষে যদিও আইন তৈরি হয়েছে, কিন্তু সেই আইনকে বিচার বিভাগে নিশ্চিত হতে দেখাটা কিংবা নারীর সাথে ঘটে যাওয়া কোনো সহিংস ঘটনার একটি বিচার সুস্পষ্টভাবে উদাহরণ হিসেবে সেট হতে আমরা কখনো দেখিনি। এর ফলে অপরাধীদের মনে সবসময় তারা একটা আশকারা পেতে থাকে যে অপরাধ করলেও তারা হয়তো পার পেয়ে যেতে পারে। এনসিপি এই সকল বিষয়কে অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং ইশতেহারের আমরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে নীতিমালা থেকে, সবগুলো হয়তো এখানে উল্লেখ করা সম্ভব হবে না, কিন্তু এনসিপি তার ইশতেহারের মাধ্যমে 5 বছর মেয়াদে তারা নারীর জীবনে নিরাপত্তা অধিকার এবং তাদের যে ক্ষমতার যে ভাগ এটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি তার একটা বেসিক নীতিমালা এনসিপি নির্ধারণ করেছে। প্রথমে যদি আসি তাহলে সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য জায়গাতে নারীর অংশগ্রহণটা অনেক বড় একটা বিষয়। সংসদে আমরা দীর্ঘদিন দেখেছি যে 50টি সংরক্ষিত আসনের নামে নারী রাজনীতিবিদদের রাজনীতি করার জায়গাটাকে সংকীর্ণ করে তোলা হয়েছে। আমরা এখানে এটা বারবার এভাবেই নারী রাজনীতিবিদদের ছোট করা হতো যে এরা তো সংরক্ষিত আসনের অনির্বাচিত এমপি, এবং এর ফলে আমরা দেখেছি সংরক্ষিত আসনের দোহাই দিয়ে রাজনৈতিক দলগুলো পর্যাপ্ত পরিমাণে কখনোই নারীদেরকে নমিনেশন দিত না এবং নারী রাজনীতিবিদদের উঠে আসার বা সত্যিকার অর্থে রাজনৈতিক গ্রুমিং যে আমরা যেটাকে বলি সেই রাজনৈতিক চর্চার পথটাকে সংকীর্ণ করে দেওয়া হতো। এনসিপি পরিষ্কার করে বলতে চাই, নিম্নকক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন এনসিপি চাচ্ছে, কারণ নির্বাচিত হয়ে আসলে নারী প্রতিনিধিরাও তাদের রাজনৈতিক চর্চাটা বজায় রাখতে পারবে এবং এর ফলে ধীরে ধীরে যদি সমাজে নারী রাজনীতিবিদরা একটি সমান এবং ন্যায্য অবস্থানে চলে আসতে পারে তাহলে এই 100টি সংরক্ষিত আসনের সংখ্যাটাও ধীরে ধীরে কমিয়ে আনা হবে। এছাড়াও